আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 10-এ আপনাদের সবাইকে স্বাগতম। পর্ব 9-এর পরবর্তী অংশ থেকেই আমরা আলোচনা শুরু করছি। চলুন আলোচনা শুরু করা যাক। পর্ব 9-তে এখানে আলোচনা শেষ হয়েছিল। তো আমি বলেছিলাম যে তাসদীদের আলোচনা পরবর্তী সময় দেখানো হবে। তো আমরা এই কলকলা পর্যন্ত পড়েছিলাম। এরপরে তাসদীদ, আসলে তাসদীদটা কি দেখুন। এখানে লেখা আছে তাসদীদ পলা হরফ দুইবার পড়া যায়, অর্থাৎ এখানে একটা এই যে 3 কাটার মতো দেখা যাচ্ছে, 3টি কাটার মতো, 3টি দাঁতের মতো, এটাকে বলা হয় তাসদীদ। এটা তা। তো আসলে এর পরিচয় এতটুকুই যে 3টা কাটাওয়ালা, এরকম 3টা দাঁতওয়ালা, এটাই হলো তাসদীদ। এখানে লেখা আছে, এটা পড়ে নেবেন। আমি বলি আসলে যে তাসদীদওয়ালা হরফটা প্রথমে তার ডান পাশের যে হরফটি থাকবে তার সাথে একবার উচ্চারণ হবে, এবং একা একা তার উপরে যে হরকত থাকবে সেটা দিয়ে আরেকবার উচ্চারণটা এরকম যে এখানে হামজা, আমরা আগেই পড়ে আসছি যে আলিফের উপরে জবর জের অথবা পেশ হলে সেটা হামজা হয়ে যায়। তো হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা, তাহলে কি হলো যে ডানের হরফ হামজা, হামজা তা এর সাথে একবার করলো হামজা তা জবর আত, হলো একবার আত, আর তা জবর তা, আত্তা দুইবার। ঠিক একইভাবে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। হামজা কাপ জবর আক, কাপ জবর কা, আক্কা। হায়া জবর হাই, ইয়া আলিফ জবর ইয়া, হাইয়া। এখানে সাথে যে একটা খালি আলিফ আছে, এক আলিফ যে টান হবে সেটাও হবে, কিন্তু এই তাসদীদের কাজ শুধু দুইবার উচ্চারণ করা। এর সাথে যে কোনো মাদের হরফ থাকে, অর্থাৎ তবে খালি আলিফ থাকে, এভাবে যদি উপরে মোটা চিহ্ন থাকে বা চিকন চিহ্ন থাকে, অর্থাৎ 3 আলিফ বা 4 আলিফ চিহ্নের যদি কোনো টানে যদি কোনো চিহ্ন থাকে, সেক্ষেত্রেও 3 আলিফ এবং 4 আলিফ সে টানগুলো হবে। ঠিক একইভাবে কাপ দাল পেশ কুদ, দাল জবর দা, কুদ্দা। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ। হাজের হি, হা সজের হিস, হা সজের হিস, সদ আলিফ জবর স, হিস স। জাল্লাম জবর জাল, লাম জাবল্লা, জাল্লা, জাল্লা। র জাল পেশ রুজ, জাল পেশ জু, রুজ, রুজ, রুজু। হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ। ওয়াও তো জবর ওয়াত, তয়া জবর তই, অতই। ইয়াজের হি, অতই। এখানে কিন্তু দুটি তাসদীদ দেখুন। এই অ প্রথমে তোয়াকে ধরছে, কি হলো অ ত জবর ওয়াত। আবার তোয়ার পরে যে তাসদীদ আছে, এই আবার যে হরকত আছে, এই হরকতটার মাধ্যমে এই ইয়াকে ধরবে, ওয়াত তয়া জবর ওয়াত তই, ইয়াজের ই, অতই। ঠিক এভাবেই তাসদীদের ব্যবহার। আর যদি এই তাসদীদটা নুনে অথবা মিমে যদি হরকতের পরবর্তী সময় হয়, অর্থাৎ হরকতের বামে যদি নুনে অথবা মিমে তাসদীদ হয়, সেক্ষেত্রে গুন্না করে পড়তে হবে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হা মিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। এগুলো এরকম। ঠিক আমি এটা পড়ছি। ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফালাম, মিম আলিফ জবর মা, ফালাম্মা। প্রত্যেকটা এখানে দেখুন কি কি আসছে, যে অজিব গুন্না আসছে এবং একালিফ মাদ, অর্থাৎ একালিফ দীর্ঘ করিয়া পড়তে হবে, সেই নিয়মটা এখানে আসছে। এখানে দুইটা নিয়ম আসছে। তো এভাবে আপনারা এমন এমন শব্দ পাবেন যেখানে 4টা 5টা করে নিয়মও থাকবে। তো প্রত্যেকটা নিয়মই আদায় করতে হবে, যে একটা নিয়ম আসলে আর একটা যে থাকবে না সেটা সেরকমটা নয়। যতগুলো নিয়ম আসবে প্রত্যেকটা নিয়মকে আপনার আদায় করে করে এগুলো পড়তে হবে। এরপর আছে নুনে সাকিন ও মিম সাকিনের বিবরণ। আসলে নুনে সাকিনটা কি, যে জজমওয়ালা নুনকে বলা হয় নুনে সাকিন, কি জজমওয়ালা নুনকে নুনে সাকিন বলা হয়। আর তানবিন এর যে পরিচয় সেটা আমি কায়দার আলোচনায় বলেছিলাম, তো আবার বলছি যে 2 জবর 2 জের এবং 2 পেশকে তানবিন বলা হয়। তা নুনে সাকিন এবং তানবিন 4 ভাবে আসে, অর্থাৎ 4 প্রকারে পড়া যায়। এই 4টার নাম হলো ইকলাব, ইদগাম, ইজহার এবং ইকফা। তো আসলে এগুলো একটু অন্যরকম মনে হচ্ছে আপনাদের কাছে।
তো আশা করি আলোচনার শেষে আর এগুলো থাকবে না, সবগুলো স্পষ্ট হবে। তো আসলে নুনে সাকিনটা কি, যে জজম ওয়ালা নুনটাই হলো নুনে সাকিন, আর তানবিন দুই জবর দুই দুই পেশ, নুনে সাকিন এবং তানবিন চার প্রকার ভাষা আছে। এগুলো কি আসলে? যে নুনে সাকিন এবং তানবিনের পরবর্তী যে হরফটা আসে, সেই কোন হরফ আসলো সেই অনুসারে নুনে সাকিন এবং তানবিনের পরবর্তী হরফটা কি, যেই হরফ পরবর্তী হরফটা অনুসারে নুনে সাকিন এবং তানবিনের উচ্চারণটা হবে। তো আসুন দেখি চারটাকে বলা হয়েছে ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাবের হরফ একটি, অর্থাৎ ইকলাব যেটাকে বলা হয়েছে সেটাকে বলা হয়েছে একটি হরফ, অর্থাৎ বা যদি নুনে সাকিন অথবা তানবিনের পরে আসে একটি নিয়ম। ইদগাম আর একটা যে নিয়ম আছে, যে যদি নুনে সাকিন এবং তানবিনের পরে ইয়া, র, মিম, লাম, অনুন এই চারটি হরফ যদি আসে সেক্ষেত্রে একটি নিয়ম। নিয়মগুলো আমি বলছি। ঠিক একই ঈদগাম আবার দুই প্রকার। ঈদগামে বা গুন্না, ব্লা গুন্না। বা অর্থ সহকারে, বেলা অর্থ ব্যতীত। তো গুন্না সহকারে হবে এই চারটা, ইয়ামি, মনুন। আর যদি এই দুইটি আসে, র এবং লাম আসে নুনে সাকিন এবং তানবিনের পরে, সেক্ষেত্রে ব্লা গুন্না হরফ, অর্থাৎ গুন্না সারা পড়তে হবে। ইজহার হরফ ছয়টি, হামজা, হা, আইন, হা, গইন। অর্থাৎ আমরা যে তিনটি মাখরাজ পড়েছি, 1 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ এবং 3 নম্বর মাখরাজ, সেই তিনটি মাখরাজের যে হরফগুলো আছে সেগুলো বলা হয় ইজহার। ইজহার শব্দের অর্থ হল স্পষ্ট, জাহের, ইজহার। ইকফা, ইকফা হরফ আছে এখানে 15টি। তাসা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ্দ, তজা, ফা, কফ, কাফ। এগুলো আসলে একরকম নিয়ম। তো আসুন আগে এই হরফগুলো আমাকে মনে রাখতে হবে যে আসলে কোনটার কি হরফ, কোনটার কি হরফ। যেমন ওই পৃষ্ঠা আমরা দেখে আসছি যে ইকলাব হরফ একটি, বা এবং ঈদগাম হরফ 6টি, আরা, মিম, লাম, অনুন। আবার ঈদগাম গুন্না সহকারে হবে 4টি, গুন্না সারা 2টি। আবার ইজহার হরফ হামজা, হা, আইন, হা, গইন, খ। আর ইকফার যে 15টি হরফ সেটি হলো তাসা, জিমদাল, জালজা, সিনশিন, সদ্দ, তজ, ফা, কফ, কাফ। এখানে আছে 29টি হরফ। 29টি হরফ যদি নুনে সাকিন এবং তানবিনের পরে এই হরফগুলো আসে, তাহলে এক একটার ক্ষেত্রে এক এক রকম হবে। সেটা কিরকম হবে? ইকলাব অর্থ কি? বদলায় পড়া। ইকলাব শব্দের অর্থ হলো বদলায় পড়া, অর্থাৎ নুনে সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে, বা হয়, তখন সেই ক্ষেত্রে তানবিনকে নুনে সাকিন এবং তানবিন, অর্থাৎ নুনে সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণ সহ পড়তে হবে। হ্যাঁ, ইকলাব বলা হয়। যেমন মিম নুন জের মিন, বা এন জের বা, দাল জের দি। এখানে দেখো নুনে সাকিন এবার বা, পরের শব্দই বা আসছে। তো এক্ষেত্রে হওয়ার কথা ছিল মিন বাদি। তো আসলে কিন্তু মিন বাদি পড়লে এটা ভুল হবে। এখানে এই নুনে সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। এমনকি এখানে মনে করতে হবে যে মিমে সাকিন, নুনে সাকিন নয়, এখানে মিমে সাকিন, মিম বাদি। তারপরে সামিউন বাসির। এখানে তানবিনের পর দেখুন বা, এ কারণে এখানে সামি হবে, উনকে অর্থাৎ মিম দ্বারা পরিবর্তন করতে হবে। এখানে আছে আইন দুই পেশ উন, এখানে হবে সামি অন ছিল, এখানে মিম দ্বারা পরিবর্তন। ঠিক একইভাবে লায়ুন বাজান না, এখানে হবে লায়ুম। ইয়া মিম, এখানে মনে করতে হবে যে এটা মিম আছে, তাহলে মিম দ্বারা পরিবর্তন হবে ইয়া মিম পেশ ইউম, সামি আইন দুই পেশ এখানে হতে হবে আইন মিম দুই পেশ এরকম। ঠিক একইভাবে লানাস ফাআন ছিল, এখানে হবে লানাস ফাআম, মিম দ্বারা পরিবর্তন, যেহেতু বা আসছে। এরকম হাজারো শব্দ আপনারা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আপনারা পাবেন। তো সেই ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে বা আসলেই যদি নুনে সাকিন এবং তানবিন কি, নুনে সাকিন কি, নুনে সাকিনটা হলো জজম ওয়ালা নুন, আর তানবিনটা হলো 2 জবর 2 জের এবং 2 পেশ, এটা হলো তানবিন। এর পরে যদি বা আসে, যদি শব্দ শেষে এগুলো থাকে, অর্থাৎ শব্দের মাঝখানে থাকে, তাহলেও যদি এরপরে যদি বা আসে, যদি যেমন শব্দের শেষে তানবিন হলো এবং পরবর্তী শব্দের শুরুতে বা, এক্ষেত্রেও পরিবর্তন করতে হবে। এবং যদি শব্দের মাঝখানে আসে, যেমন এখানে শব্দের শেষে আসছে, এটা শব্দের শেষে আসছে, এখন এখানে শব্দের শেষে, এই যে এটা কিন্তু শব্দের মাঝখানে। সাধারণত তানবিনগুলো শব্দের শেষেই হয়ে থাকে। এবার আসি ঈদগাম। ঈদগাম শব্দের অর্থ মিলাইয়া পড়া, অর্থাৎ 4টি হরফ যদি আসে ইয়া, মিম, নুন, তাহলে পরের হরফের সাথে, অর্থাৎ
পরের হরফের সাথে মিলাইয়া বাগুন্নার সহিত তাসদিদ দিয়া গুণের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এক ঈদগাম বাগুন্না বলা হয়। যেমন সাধারণত তাসদিদ দেয়া থাকে, তো এই মিম অজের মিউ হবে, মিউ এরকম গুণনা করতে হবে। মান্নাসা, এখানে কিন্তু এই নুনটা ধরবে, এই নুনটা কিন্তু একটা গুণনা হবে। এখানেও মাই এরকম, এখানে মিম নুন জবর মান কিন্তু নয়, এখানে নুন ইয়াকে মিম ইয়াকে গিয়ে ধরবে, এখানটা গুণনা হবে এরকম মাইয়াশাউ। ঠিক একইভাবে হাবলুম মিম মাসাদ, এটা না কিন্তু এই নুনে সাকিন। তাহলে এখানে মিম আসছে, এখানে কি আসলো প্রথমে অ, এরপরে আসলো কি নুন, ইয়া মিম অ নুন, তাহলে অ আসলো, এরপরে আসলো আমরা পাইলাম ইয়া, এরপরে মিম, ইয়াও পাইলাম মিম অ পাইলাম নুন পাইলাম। তাহলে দেখুন এই যদি এরকম নুনে সাকিনের পরে মিম আসে, তাহলে মিম, ওয়াও, নুন এবং ইয়া, এই চারটি হরফ যদি নুনে সাকিনের পরে আসে অথবা তানবিনের পরে আসে, সেই ক্ষেত্রে এই নুনে সাকিনকে পড়া যাবে না, সামনের হরফটিকে পড়া হবে। সামনের হরফটিকে নুনে সাকিনের পূর্বের হরফের সাথে পরের হরফকে মিলিয়ে পড়তে হইবে। অর্থাৎ দেখুন পূর্বের হরফ কি আছে মিম, এই মিমকে এই নুনের সহিত মিলাইয়া গুণনা সহকারে পড়তে হবে। ঠিক একইভাবে এখানে আছে কি নুনে সাকিনের আগে আছে মিম, পরে আছে ওয়াও, এই দুইটাকে মিলিয়ে পড়তে হবে। ঠিক একইভাবে এখানেও মিম আছে, এখানে আছে তানবিন। তানবিনের ক্ষেত্রে তানবিনটাকে এর সাথে হাবলুম মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ, মিউ এটা হবে মিউ এরকম, মিন নি'মাতিন। আমি বানান করছি না, যেহেতু আগেই অনেক বানান করেছি, তাই আপনারা এগুলো বানান করে নেবেন, শুধু উচ্চারণটা আমি বলছি। হলো মাহমুদান, এখান থেকে মাকামাম, এই তানবিনের পরে মিম আসছে। এবার খয়রুম মিম, তানবিনের পরে মিম। তাহলে আমরা বা গুন্নাটা দেখলাম। এরপর ব্লা গুন্না, অর্থাৎ ব্লা শব্দের অর্থ বালা বা ব্লা। ব্লা শব্দের অর্থ হলো গুন্না সারা, ব্লা গুন্না শব্দের অর্থ গুন্না সারা। নিয়ম একই হবে, শুধুমাত্র গুন্নাটা হবে না। যেমন মির রব্বিকা, এখানে মির এরকম হবে না। আল্লাহ ইলাহা, আল, এই নুন কিন্তু পড়া যাবে না, এখানে নুন পড়া যাবে না। তারপরে এই যে ওয়ালাম ইয়াকুল, ওয়ালাম ইয়াকুন কিন্তু ছিল, এখানে এই নুনটা পড়া যাবে না, এই কাব সরাসরি লামকে ধরবে, এরকমভাবে এটা ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। দেখি স্পষ্ট কিভাবে করি আমরা। যেমন এখানে এরকমভাবে গুণ্য করা যাবে না, আন আমতা মিন খৌফ, আলিমুন হাকিম, এরকম আলিমুন, অর্থাৎ এখানে কোনো গুণ্য হবে না। স্পষ্ট বলতে এখানে গুণ্য হবে না, গুণ্য ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। গেল ইজহারের আলোচনা। ইজহারের হরফ কয়টি বলেছিলাম আমরা? হামজা, হা, আইন, হা, গইন, খ। প্রথমে পাইলাম নাম তাইন পাইলাম, এবার মিন খৌফ খ পাইলাম, আলিমুন হাকিম হা পাইলাম, এরপরে ইয়ান হা, হা পাইলাম, তারপরে মান আরাদা হামজা পাইলাম, এরপরে ওয়াদান হাসানা হা। সবগুলো আমরা দেখলাম। এরকম হাজারো শব্দ আপনারা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে পাবেন। এরপরে আসি ইকফা। ইকফার হরফ আছে 15টি, তাসা, জিমদাল, জালজা, সিনশি, সদ্দত, তজা, ফা, কফ, কাফ, এই 15টি হরফ। তো এখানে ঠিক একইভাবে নুনে সাকিন এবং তানবিনের পরে যদি ওই হরফটি আসে, অর্থাৎ ওই 15টি হরফের যে কোনো একটি হরফ আসে, তাহলে সেখানে গুণনা করে পড়তে হবে। যেমন জান্নাতিন তাজরি উনসা, এরকম এখানেও গুণনা করে পড়তে হবে। ঈদগামের যে গুণনা আর এই গুণনাটা কিন্তু একটু ভিন্ন। ওখানে যদি তাসদিদ দিয়ে গুণনা করতে হবে, এখানে কিন্তু তাসদিদ নেই, শুধুমাত্র এই দেখুন এখানে কয়টা আমাদের নিয়ম আসছে। জান্না প্রথমে গুণনা, এরপরে একালিফ টান, একালিফ দীর্ঘ, এরপরে ইকফা আসছে। তাহলে কটা হলো? 1 2 3টা।
জান্নাতিন তাজরি। তারপরে উংসা, এখানেও দুইটা নিয়ম আসছে, এরকম ভাবে আপনারা দেখবেন ভালোভাবে। উংজিলা মিন সিজ্জিল মিন দুনিল্লাহি মিন শাররি আন সালাতিহিম মিন দরি'in ইয়ানতালিকু ইয়ানজুরুনা আনফুসাহুম আলিমান কদিরা। ঠিক এরকম ভাবে তো মিমে সাকিনের বিবরণ এই আলোচনাটা ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়াল আমরা করব। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। যদি টিউটোরিয়াল ভালো লাগে আপনার এবং আগামী পর্বের টিউটোরিয়ালগুলো দেখতে চান, তাহলে আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।